বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, এটা মন্দারমণি ব্লগ। এবারে আমরা বাসে করে যাব। আমরা কালোর সঙ্গে ড্রিম লাইন বাস বুক করেছি। আমাদের অনলাইনে পড়েছে সিটারে 266, আর স্লিপারে আর একটু বেশি বলছিল, মানে ওই 100 টাকা বেশি ধরো। তো চলো শুরু করা যাক। তো আমরা শুরু করে দিয়েছি আমাদের যাত্রা। মোটামুটি বাস ঠিকঠাক চলছে, আশা করি ঠিকঠাক টাইমে পৌঁছেও দেবে। আর অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি এখন আগস্ট মাসে। তো আগস্ট মাসে কী বলতো, একটা একটু ভয়, সেটা হচ্ছে বৃষ্টির ভয়। মানে ওয়েদার কখনও ঠিক যাচ্ছে, আবার কখনও বেঠিক। তো মানে কখন বৃষ্টি হয় বলা যাচ্ছে না। যাই হোক, আজকের ওয়েদারটা ঠিকঠাক আছে। আর আমরা চলে এসেছি চাউলখোলাতে। চাউলখোলা অটো স্ট্যান্ড আর টোটো স্ট্যান্ড এখানে। তো এখান থেকে আপনারা শেয়ারে অটো পেয়ে যাবেন। 30 টাকা করে নেয় অটো। আর যদি বুক করেন তো ওই 150-200-র মধ্যে হয়ে যাবে মোটামুটি। তো চলুন, এই সোজা রাস্তা ধরে আমরা চাউলখোলার দিকে যাব, মোটামুটি 10 কিলোমিটার। তো চলুন শুরু করা যাক। এই সেই বিখ্যাত মনসা মন্দির, মানে মন্দারমণির একদম ল্যান্ডমার্ক বলা যেতে পারে। আর এই সোজা চলে যাচ্ছে সমুদ্র সৈকত, মানে মন্দারমণি সি বিচ। তো চলুন একবার সমুদ্রটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে আসি, সমুদ্রটা কেমন এখন। তো মোটামুটি সমুদ্রের ঢেউ, মানে এখন জোয়ার চলছে। ভাটা কিছুক্ষণ পরে হবে, তাই কারণে সমুদ্রটা অনেকটা এগিয়ে। আর এইখানে মোটামুটি মানুষজন সব ঠিকঠাক আছে। দোকানপত্র এখন খোলা, যা দেখতে পাচ্ছি। আর আরেকটা কথা, আমরা কিন্তু এবারে কোনো রিসর্টে থাকিনি, আমরা একটা হোটেলে থেকেছি, সেটা হচ্ছে রজনী রেসিডেন্সি। দামটা আমি পরে বলবো, আগে চলুন রুমটা দেখিয়ে দিই। রুমটা মোটামুটি ডিসেন্ট, মানে বেসিক্যালি মন্দারমণি এসে সবাই রিসর্টই প্রেফার করে। বাট এখন মন্দারমণিতে রিসর্টের যা দাম, ওর থেকে আমার মতে এই রুমটা ঠিকঠাক। আর এটা যথেষ্ট, মানে সমুদ্রের কাছে আর মন্দিরেরও কাছে। মানে আমি দেখাবো একটু পরে বারান্দা থেকে। তো আপাতত রুমটা দেখিনি, রুমটা একটু অগোছালো রাখছে। আমাদের এই রুমটা পড়েছিল 1350, মানে ওই 1350 টাকা করে পার ডে উইথ এসি। তো আমার মতে ঠিকঠাকই ছিল রুমটা। আর রুমটা একটু অগোছালো লাগছে, কারণ আমরা যেদিনকে বেরোচ্ছিলাম সেই দিনকে আমি শ্যুটটা করেছি, তাই কারণে একটু ওরকম লাগছে। যাই হোক, বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটাও ঠিকঠাক ডিসেন্ট, মানে খারাপ একদমই বলবো না। সব দিক থেকে ঠিকঠাক আছে, কোমর থেকে শুরু করে ফ্ল্যাশ সব ঠিকঠাক চলে। শাওয়ারও আছে, এমনকি গিজারও আছে, যেটা এখন প্রয়োজন পড়ছে না। বাট মোটামুটি সব কিছুই আছে। তো চলুন বারান্দা থেকে আপনাদের দেখাই ভিউটা। তো এই যে হচ্ছে সেই মনসা মন্দির ল্যান্ডমার্ক, পুরো বারান্দা থেকে একদম কাছেই। আর যদি আমি ঠিকঠাক আপনাকে জুম করে দেখাতে পারি, তাহলে একদম পুরো সামনে সমুদ্র সৈকত। মানে একটু পরে আমি ছাদে গিয়েও দেখাবো, তো সেখান থেকেও দেখতে পাবেন। মানে একদম পুরো সামনে সমুদ্রও দেখা যাচ্ছে। তো সেই হিসেবে ওভারঅল খুব ভালো। এই যে ছাদে আমি বলছিলাম দেখাবো, তো ছাদে চলে এলাম। ছাদ থেকে পুরো সমুদ্র সব কিছু দেখা যাচ্ছে। আর ওয়েদার সেই ফট করে চেঞ্জ হয়ে গেছে, আবার বৃষ্টি পড়ে গেছে। মন্দারমণিতে বেসিক্যালি সাইট সিন বলতে কিছুই নেই। মানে দেখতে গেলে দীঘার সাইট সিন হিসেবে মন্দারমণি। তো এখন যেহেতু এখানে রিসর্ট হয়ে গেছে, তো এখানে লোকেরা থাকছে, তো সেরকম সাইট সিন বলতে কিছুই নেই। বাট তাও একটা যদি আমি বলি আপনাদেরকে ঘোরার জায়গা, সেটা হচ্ছে লাল কাঁকড়ার ব্রিজ। সেটা হচ্ছে এইটা, মানে খুব বেশি দূর নয়, 4 থেকে 5 কিলোমিটার মন্দারমণি থেকে। আপনারা অটো বুক করে ইজিলি চলে আসতে পারবেন। আর এই যে সোজা রাস্তাটা দেখছেন, ওর সামনে আপনাদের অটোটা দাঁড় করাবে। এখান থেকে এই সোজা রাস্তা ধরে আপনাদের হেঁটে আসতে হবে। আর এই যে সামনে হচ্ছে পুরো বিচটা। মানে ওভারঅল খুব ভালো। এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে বলে এরকম হয়তো দেখাচ্ছে। বাট মানে যদি নর্মাল ওয়েদার থাকে তাহলে খুবই ভালো। আর তবে এখানে একটা সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে লাল কাঁকড়া, যেটা আমি আপনাদের একটু পরে ভিডিওতে দেখাবো। মানে পুরো তো আমি আপনার পুরো ক্যামেরাতে ক্যাপচার হয়নি, যেটা পসিবল নয়। তাও যতটা পেরেছি আমি ততটা ক্যাপচার করার চেষ্টা করেছি। কিন্তু খালি চোখে দেখলে আপনারা মনে হবে যে শুকনো লঙ্কা এরকম বিছিয়েতে দিয়েছে। মানে এতটাই লাল কাঁকড়া এখানে ভর্তি। তো যাই হোক, ওভারঅল বিচটা পুরো ফাঁকা, খুব সুন্দর। মানে এখানে শ্যুট বা ফটোশ্যুট বা ওয়েডিং, প্রি ওয়েডিং সব কিছু শ্যুটের জন্য সবথেকে বেস্ট জায়গা আমি বলবো। আর ওভারঅল তো দেখতেই পাচ্ছেন খুবই ভালো। তো চলুন আপনাদের কিছু ফুটেজ দেখাই। তো ওভারঅল লাল কাঁকড়ার বীজ ওটাই ছিল। আর এখন চলে এসেছি সন্ধ্যাবেলা মন্দারমণি সি বিচে। লাইট ফাইট জ্বলে গেছে প্রতিটা, এরকম যে বাসে বাসে রেস্টুরেন্ট আছে সেইগুলোতে। এগুলোতে মেবি স্যাপ বা সামথিং কিছু এরকম একটা বলে। আর এখানে আপনারা টুকটাক খাবার পেয়ে যাবেন। যাই হোক, আদারওয়াইজ মন্দারমণিতে আর কিছু দেখাবার মতো নেই। তো রাত হয়ে গেছে, এবার আমরা ডিনার করে নেবো। আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। বাদবাকি এতটাই ছিল মন্দারমণি। চলুন কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে, আজকে আমরা চেক আউট করে যাব। তো ওভারঅল মন্দারমণি এটাই ছিল একদিনের জন্য বেস্ট আমি বলবো।
তো আপনারা যদি আসেন তাহলে এই হোটেলে অবশ্যই থাকবেন। আর যদি কিছু কন্ট্যাক্ট ডিটেলসে আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেবো। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। এছাড়াও এরকম ব্লগ আরও আস্তে আস্তে আসবে। ভিডিওটা আর বেশি বড় করব না। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন। বাকি এরকম অনেক ব্লগ আসবে, পাশে থাকুন, সাথে থাকুন আর একটু সাপোর্ট করবেন। তো আজকের মতো টাটা।